বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে বাংলাদেশের প্রত্যেকটা মানুষেরই অবদান ছিল। শুধুমাত্র যে দলকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়েছে, পলানোর জন্য সুযোগ দেওয়া হয়েছে, সেই দলের লোক বাদে। তবে এই স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে পুরো ক্রেডিটটাই পাবে বাংলাদেশের সাধারণ মানুষ এবং ছাত্র সমাজ। আর এই ছাত্র সমাজ এই মুহূর্তে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন একটা সরকার গঠন করা হয়েছে। এই 17 সদস্যের যে সরকার গঠন করা হয়েছে, তার মধ্যে কিন্তু বাংলাদেশের যে 5 সমন্বয়ক ছিল ছাত্র সমাজের, তাদের মধ্যে 2 জনকে রাখা হয়েছে। বাংলাদেশের মানুষ যেন নিজের মতামত স্বাধীনভাবে প্রকাশ করতে পারে, এইটা নিশ্চিত করতে হবে। সেই সাথে বাংলাদেশের অনেক ধরনের দুর্নীতি, অনেক ধরনের সমস্যা রয়েছে, যেগুলো খুঁটিনাটি এই বিষয়গুলো সমাধান করতে হবে। এর জন্য অবশ্যই সময়ের প্রয়োজন রয়েছে। তাই অন্তর্বর্তীকালীন সরকারকে অবশ্যই একটা সময় দিতে হবে, যাতে তারা এইগুলো সমাধান করার সুযোগ পায়। 15-16 বছর ধরে আমরা স্বৈরাচার শাসন দেখছি। আমরা স্বৈরাচারী শাসককে বাংলাদেশ থেকে বিতাড়িত করার পরে আর নতুন কোনো স্বৈরাচার তৈরি না হোক, সেটা নিশ্চিত করার পরে তারপরে একটা নির্বাচন আসুক। সেই নির্বাচনে, সুষ্ঠু নির্বাচনে ভালো কোনো দল অবশ্যই ক্ষমতায় আসবে। বাংলাদেশের প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা জায়গায় অবশ্যই শান্তি বজায় রাখার চেষ্টা করতে হবে। তাহলেই সেই দলকে মানুষ সাদরে গ্রহণ করে নেবে।